হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য বানানো পশ্চিমবঙ্গ বোর্ডের। দেখো, ক্লাস 10-এর আজকে যেটা নিয়ে আলোচনা করবো, জীববিজ্ঞান। ক্লাস 10-এর জীববিজ্ঞান কিছু না ভাই, 5টা চ্যাপ্টার আছে। ইজি ছোটো ছোটো চ্যাপ্টার, তা তো অনেকজন পায় না। এতে ভাই চরম নাম্বার, ক্লাস 10-এ তোমরা নাম্বার লুটে নিতে পারবে, ঠিক আছে। এবার পরবর্তীকালে তোমরা যদি ক্লাস 11-12-এ সায়েন্স নিয়ে পড়ো তখন বুঝতে পারবে কতটা কঠিন। বাট ক্লাস 10-এর সায়েন্স খুবই আসান আছে, এবং আজকের ভিডিওতে আমরা সেটা শুরু করব কিছুটা পড়া, এবং নেক্সট ডে থেকে রেগুলার ক্লাসেস চলবে, থিওরি ক্লাসেস, প্রপার থিওরি ক্লাসেস। এই ক্লাসেসগুলো করলে তোমরা যে কোনো কোয়েশ্চেন, এমসিকিউ হোক, বড় কোয়েশ্চেন হোক, যে কোনো কোয়েশ্চেন লিখে আসতে পারবে। এগুলো মানে একবারে তো 0 টু হিরো ব্যাচ এটাতে হতে চলেছে। হিরো হতে পারবে না সে জানি না, কিন্তু 0 থেকে শুরু করবো আমরা, সেটা হচ্ছে বড় কথা। সো সবার প্রথমে আমাদের চ্যাপ্টারগুলো দেখে নাও। প্রথমে আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবের প্রবাহমানতা, কোষ, এই সবগুলো, ডিএনএ ফিএনএ, বংশগতি, অভিব্যক্তি অভিযোজন। এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, মানে আমার তো ফেভারিট চ্যাপ্টার ছিল এই চ্যাপ্টারটাই। আর তারপর আছে পরিবেশ ও তার এগুলো ভাই কিছু নাই। লাস্ট হচ্ছে 5 নম্বর চ্যাপ্টারটা সিলেবাস চেঞ্জ হয়েছে না, জানি না। যদি সিলেবাস চেঞ্জ হয়ে থাকে তাহলে কমেন্টে জানি, আমি ঠিক নিজেও জানি না। এবং 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে নাইট্রোজেন চক্র, পরিবেশ দূষণ। এগুলো সেই বানি কোশ্চেন লেখা হয়, ঠিক আছে। উত্তরগুলো তবুও পড়লে পরে বেশি ভালো নাম্বারের মতো লিখতে পারবে। তাছাড়াও 5 নম্বর কোশ্চেনে বানি লিখলে তুমি 2.5 নাম্বার পেয়ে যাবে। তাছাড়া অভিব্যক্তি অভিযোজন এগুলো ইজি আছে। তো আজকে আমরা প্রথমে যেটা শুরু করবো সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। প্রথম চ্যাপ্টার যেটা আছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সারা প্রদান। ধরো যদি প্রাণীদের সংবেদনশীলতা সারা প্রদান কী রকম হবে, ধরো তোমাকে কেউ পেন ঢুকিয়ে দিল হাতে, বা কোথাও পেন ঢুকিয়ে দিল, তুমি হাতটা সরাবে বা পেনটা সরিয়ে দেবে, তুমি একটা সাড়া দিচ্ছ। বা তোমাকে ধরো কোনো মাস্টার এসে টালিয়ে দিল, তুমি নিজে মাথাটা নিচু করবে বা মনে মনে তারপর ভাবে বাইরে একবার পায়ে তারপর দেখিয়ে দিচ্ছি মজা, এরকম সাড়া প্রদান করছো বা বলছো স্যার মেরে না, আর এরকম সাড়া প্রদান করছো, মাথা নিচু করছো বা হাত সরিয়ে দিচ্ছ, সেটা সাড়া প্রদান করছো। এরকমই উদ্ভিদেরও সাড়া প্রদান করে। এবার সবার প্রথমে আমাদেরকে জানতে হবে চলন আর গমন কী। চলন হচ্ছে বেসিক্যালি, আমি ধরো এখানে বসে আছি, হাত নড়াচ্ছি, এটাকে বলে চলন। এবার গমন কী হবে, আমি যদি এখান থেকে অন্য স্থানে যাই তখন সেটাকে গমন, মানে গোটা দেহের স্থান পরিবর্তন হচ্ছে গমন, এবং এক জায়গায় স্থির থেকে হাত পা নাড়াচড়া, এইগুলোকে বলা হয় চলন। উদ্ভিদের ক্ষেত্রে চলনই দেখা যায় বেশিরভাগ, কিন্তু খুবই নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ আছে, যেমন ক্লাইমেটোমোনাস, ভলবক্স, এদের গমনও দেখা যায়, ঠিক আছে। এদের ফ্ল্যাজেলার সাহায্যে গমন দেখা যায়। তো এরপর আমাদের যেটা আছে, হ্যাঁ, তো যেটা বললাম, জীবদের স্বেচ্ছায় অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে। মানে স্বেচ্ছায় কি, তুমি আছো, হাতল হচ্ছে, বা পাতা, লজ্জাপতি গাছে চলন দেখতে পাবা। তো লজ্জাপতি গাছে যদি টাচ করা হয় তাহলে পাতাগুলো নিভে যায়, রসস্ফীতির চাপ কম থাকে বলে, অত না জানলেও চলবে। রসস্ফীতির চাপ কমে যায়, সেই জন্য লজ্জাপতি পাতা বুঝে যায়, এইটুকু জেনে রাখো তাহলেই হবে। আর তাছাড়া এই উদ্ভিদের যে সংবেদনশীলতা বা সাড়া প্রদান করে, এটা প্রথম লক্ষ্য করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। উনি একজন খুবই গ্রেট মানুষ, এবং তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। আরও কিছু যন্ত্র ছিল, কিন্তু ক্রেস্কোগ্রাফটা সবথেকে বেশি পপুলার, তা সেটা সম্পর্কে বেশি আলোচনা করা হবে। ক্রেস্কোগ্রাফ যন্ত্রে উদ্ভিদের গ্রোথ, কতটা গ্রোথ হচ্ছে, এগুলো মেজারমেন্ট করা হয়, মানে পরিমাপ করা হয়। তাছাড়া বনচারাল যে গাছটা আছে, ওই গাছটা আমি সচরাচর দেখিনি, বাট পড়েছি যতটুকু। বনচারাল গাছেও প্রকরণ দেখা যায়, প্রকরণ চলন, মানে পাতাগুলো ওঠানামা করে, সামনে একটা পাতা, সাইডে দুটো পাতা, এরকম ওঠানামা করে বনচারাল গাছে, এই চলন দেখা যায়, এগুলো মেনলি। আর এই যদি বলা হয় প্রাণী জগৎ, মানে উদ্ভিদের প্রাণ আছে, এরকম মুক্তিকার আছে জগদীশ চন্দ্র বসু, মানে গ্রেট মানুষ। উদ্ভিদ বিজ্ঞানে ভাই ওনার চরম অবদান আছে। আর নেক্সট ক্লাসে, আজকে ক্লাসটা যদি, নেক্সট ক্লাসে আমরা দেখবো উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন, ট্রাফিক চলন, আরও বিভিন্ন আছে, ফটো জিও, মানে আলোর দিকে হয়, পৃথিবীর মধ্যাকর্ষণ টানের ফলে যে চলন হয়, এই চলনগুলো নেক্সট ক্লাসে পড়বো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাট তোমরা আমার বিশ্বাস করো, তুমি এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, জীবন বিজ্ঞানে তুমি ভালো নাম্বার পাবে। যা বোঝাবো, লাস্টে কোশ্চেন অ্যান্সারও করাবো। অ্যান্সার মানে নোট দেবো না, বাট আমি কোশ্চেন দেবো, তোমরা সেখান থেকে অ্যান্সার যেখানে হোক, চ্যাট জিপিটি হোক, যেখান থেকে হোক বানিয়ে দিতে পারবো। কিন্তু মেন ভালো কোশ্চেন আমি তোমাদেরকে দিতে পারবো। সো সাপোর্ট করো এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। বাই বাই।